হ্যালো, ওয়েলকাম টু এক্সপ্লোর দ্য সিটি অফ জয় উইথ মি। আমি জান্নাত আছি আপনাদের সাথে। বেশ অনেক দিন যাবৎ আমার ড্রিম ছিল কলকাতা সিটি ট্যুর দেওয়ার। সো ফাইনালি আমি কলকাতায় চলে এলাম, আর আজকে আপনাদেরকে নিয়ে পুরো কলকাতা সিটিটা ঘুরে দেখব। তো দিনটি ছিল 23 ডিসেম্বর, যেহেতু সামনেই ছিল বড়দিন, তাই পুরো কলকাতা শহরটি কিন্তু সুন্দর করে সাজানো হয়েছিল। তো চলুন আমার সাথে পুরো শহরটি আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যদিও পুরো শহর আসলে একটা ভিডিওতে ঘুরে দেখানো সম্ভব না, আমি আজকে ভিডিওতে ট্রাই করেছি কলকাতা নিউ মার্কেটের কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরার। তো আশা করি ভালো লাগবে, সাথে থাকুন। আমাদের জার্নিটা মূলত শুরু হয় ডিসেম্বরের 22 তারিখ সকালবেলা, আর সন্ধ্যা 6:30টার মধ্যে আমরা কলকাতা পৌঁছে যাই। আর রাতে আমরা এই হোটেলটাতেই ছিলাম। যেহেতু সামনেই ক্রিসমাস ছিল, তো আসলে হোটেল ম্যানেজ করাটা আমাদের জন্য খুবই টাফ হয়ে গিয়েছিল, বাট সামহাও আমরা এই হোটেলটা ম্যানেজ করতে পেরেছিলাম। আর আমার কাছে মনে হয়েছে এই হোটেলটা খুবই ভালো, আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য খুবই সেফ অ্যান্ড রিজনেবল প্রাইসে ছিল। আমাদের পার নাইট 2000 করে নিয়েছিল। যদিও রাতে একটু টেনশন লেগেছিল, কারণ একদমই আননোন একটা প্লেস, আর আমরা 3জন মেয়ে মানুষ, সাথে আমার ভাই ছিল, সো একটু তো টেনশন ছিলই। বাট সকালবেলা আমরা খুব প্লিজড ফিল করেছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। আর সকাল সকাল এই তো ওদের একদম ট্র্যাডিশনাল খাবার, যেটা আর কি লুচি আর এই আলুর দম বলে এটাকে। তো এটা আমরা খেয়ে নিয়েছিলাম। আর বেসিক্যালি সত্যি কথা বলতে, বাংলাদেশে আমি যদি একটা পুরি খাই অথবা একটা পরোটা খাই, আমার এত গ্যাস ফর্ম হয়। বাট আমি এখানে কলকাতায় যত স্ট্রিট ফুড খেয়েছি, আমার কিন্তু আলহামদুলিল্লাহ কোনো গ্যাস ফর্ম হয়নি। আর একদম আমি জানি না কিভাবে এত ফ্রেশ খাবার, এটা বাংলাদেশে ট্রাই করলে নিশ্চিত আমি মারা যেতাম। তো যাই হোক, সকালের খাবার খেয়ে নাস্তা খেয়ে আমরা এই নিউ মার্কেটে চলে আসলাম। আর চারপাশটা এত সুন্দর সাজানো ছিল ক্রিসমাস উপলক্ষে, চারপাশ যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই এত সুন্দর করে সাজানো। তারপর আমরা কলকাতার একদম যে নিউ মার্কেটটা আছে তার ভিতরে চলে গেলাম। এই মার্কেটটা থেকে এই শোরুমটা থেকে আমরা বেশ কিছু চাদর কিনেছিলাম, 13-14টার মতো চাদর কিনেছিলাম। মোটামুটি ভালোই রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়েছি। আর এই তো অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস রাখার কিছু বক্স ছিল এখানে, খুব ভালো লাগছিল দেখে। আর আমরা কিছু সিটি গোল্ডের চুড়ি দেখছিল, আর সাথে আমি কিছু অর্নামেন্টস দেখছিলাম। এখানে অর্নামেন্টসের প্রাইসও কিন্তু মোটামুটি অনেকটাই রিজনেবল। আমাদের ঢাকা যে নিউ মার্কেট আছে প্রায় ওরকমই। দামের কথা যদি বলতে চাই, খুব বেশি ডিফার করে না, হালকা পাতলা, ধরেন 200-300 টাকার মতো ডিফার করে, বাট এর বেশি করে না আমি যতটুকু দেখেছি। আর এই তো এটা হচ্ছে এদের হক মার্কেট, যেটা বলে কলকাতার হক মার্কেট এটা। তো এখানে যত ধরনের আপনার কেকস, বেকারি আইটেম, চকলেট আইটেম আছে, সেই আইটেমগুলো এখানে পাওয়া যায়। তো এই গলি দিয়ে যখন আমি যাচ্ছিলাম, এত সুন্দর একটা কেকের স্মেল হচ্ছিল, আমি আসলে নিজেকে কোনোভাবেই দূরে রাখতে পারছিলাম না। এই কেকগুলো একদম গরম গরম ছিল, আর এত সুন্দর স্মেল। আমি আসলে একটা কেক ট্রাই করেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। একদম সফট আর গরম ছিল কেকগুলা, ওনারা আমাকে একদম মেক করে দিয়েছিল। আর এই তো দেখছেন প্যাটিস, এটার প্রাইসও খুবই রিজনেবল ছিল, আর কেকটার প্রাইস ছিল 150 টাকা মনে হয়। আর এখানে অনেক চকলেটস আইটেম আছে। এখান থেকে আমি 5-6টার মতো চকলেটের প্যাকেট নিয়েছিলাম, যেহেতু ঢাকায় বাচ্চা কাচ্চারা আছে, সবাইকে দিতে হবে আসলে। আর এই রিক্সাগুলোতে আমার ওঠার অনেক ইচ্ছা ছিল, বাট হ্যাঁ, মুরাদ দেয় নাই, বলে আমি রিক্সা থেকে নাকি পড়ে যাব। তো যাই হোক, প্রত্যেকটা স্ট্রিট, এটা ছিল জাকারিয়া স্ট্রিট, এই স্ট্রিটটাতে সব জায়গায় জায়গায় আসলে এরকম ক্রিসমাস উপলক্ষে এরকম সুন্দর করে সাজায় রাখছে। অলিতে গলিতে বলা যায় আর কি, এত সুন্দর করে সাজানো। আর আমরা এখানে কিছু ফটো সেশন করে নিয়েছিলাম। দেন আমি রাস্তার পাশে এই পাপড়ি চাটটা পেয়েছি। এই পাপড়ি চাটটা এত মজা ছিল, কি আর বলবো। তো আজকের ভিডিও এখানেই শেষ, আর নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন কলকাতা মেমোরিয়াল অ্যান্ড প্রিন্সেপ ঘাটের কিছু ভিডিও। Thanks for watching us.